হ্যালো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবারের দিন। আমি আমার কোম্পানিতে কাজ কম থাকার কারণে বেসিক ডিউটি করে আমার কাজ শেষ হয়। এখন ভাবলাম যে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় দক্ষিণ কোরিয়াতে এলাকার আশপাশটা নিজেও ঘুরে দেখার দরকার আছে। তো নিজে ঘুরে দেখবো ভাবতেছিলাম, তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই। আশপাশে যে সুন্দর একটা দৃশ্য সেটা আপনাদের মাঝেও একটু শেয়ার করি। তো কোরিয়াতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আপনার যে কারখানাগুলো তৈরি করছে সবগুলো কারখানা তৈরি করছে হচ্ছে আপনার একটা আউটসাইডে, যেখানে বসত বাড়ির কিছু নাই। এই যে আমার পাশে এটা হচ্ছে নাশপাতির বাগান, ঠিক আছে? এটা নাশপাতির বাগান, বিশাল বড় একটা বাগান। আর এই যে এখানে কৃষি কাজ করতেছে, এখানে আশপাশে যা দেখতেছেন সব কারখানা। তো কোরিয়ানরা এই ওরা যে এই জায়গায় থাকে তারা হচ্ছে শহরের মধ্যে থাকে, আর এগুলো আশপাশে যে জায়গা দেখতেছেন এগুলো সব কারখানা। এখানে তারা কাজের সময় আসে, কাজ করে চলে যায়, ওরা এখানে থাকে না। তবে এই এলাকাগুলো খুবই নিরিবিলি, কারখানা থাকার সত্ত্বেও অত মানুষের আনাগোনা নাই। যারা যারা থাকে সবাই কারখানার ভিতরে থাকে, যার যেটা প্রয়োজন সে সেভাবে আর কি বাজার সদাই করে। রাস্তাঘাটে ঘোরাফেরা খুবই কমই হয়, আর প্রয়োজন অনুযায়ী শহরে যায়। তা আমি, এটা হচ্ছে আমি এই এলাকাতে থাকি। এই এলাকার নাম হচ্ছে খিয়ঙ্গিদো খিমফুসি সংমারো। তো আমি এখানে, আমি আমার কলিগ আছে, আমরা কাজ শেষ করে আমরা হাঁটতে বের হই বা একটু দৌড়াই। এটা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা রুটিন। 7:30টার দিকে আমাদের কাজ শেষ হলে আমরা তারপরে এখানে হাঁটতে বের হই। এটা একটা পাহাড়ের মতনই। আর এই যে বাম পাশে এটা হচ্ছে কবরস্থান। তো হাঁটতে ভালোই লাগে, দৌড়াইতেও ভালো লাগে। তো আমি তো প্রতিদিনই আসি কম বেশি। তো ভাবলাম আপনাদের মাঝে একটু জিনিসটা দেখাই, কেমন লাগে, পরিবেশটা কেমন। সবাই তো অনেকেই চিন্তা ভাবনা করে যে কোরিয়াতে আমরা শহর এলাকায় থাকি, অনেক ভালো থাকি। আসলে ভালো থাকি, আমরা গ্রামের মধ্যে আছি বিধায় ভালো আছি। শহর এলাকায় থাকলে এত ভালো থাকতাম না, কারণ যেখানে যত কিছুর আনাগোনা সেখানকার জীবন যাপনও অনেক উন্নত, খরচ বহনটাও অনেক বেশি হয়ে যায়। আমরা গ্রামের মধ্যে আছি বিধায় আমাদের অনেক কিছু থেকে মনে করেন যে, আমি বলতে আমার যেটা আমার নিজস্ব মতামত, অনেক পাপ কাজ থেকে আমরা বিরত থাকি। চোখের সামনে অনেক কিছু হয়ে যায়, এগুলো শহর এলাকায় যেগুলো না চাইতেও দেখা লাগে। আর এখানে পরিবেশ ঠান্ডা, মানুষজনের তেমন আনাগোনা নাই, যা করতেছে আমরাই, ফরেনাররাই। এখানে কোরিয়ানরা তেমন থাকে না। এই যে এগুলো সব এখন শীত শেষের দিকে, তো এই জন্য ফসল ফলাচ্ছে। আর শীতের সময় এগুলো সব বিলীন হাউস করে এগুলোর মধ্যে করে। এই যে এটা হচ্ছে গ্রিন হাউস করে করে এটার ভিতর করে। আর শীত না আসলে, যখন শীত শেষ হয়ে যায়, গরমের সময় আছে, তখন এমনিতেই চাষ করে আর কি। আর এটা হচ্ছে যে কবরস্থান। আমার এখানেও অনেকগুলো ছবি তোলা আছে, এর আগেও তুলে পোস্ট করছি। দেখেন কত সুন্দর একটা ওয়েদার আর কত সুন্দর একটা জায়গা।
সব আশপাশে যা দেখতেছেন সব পাহাড়। এই পাহাড় কেটে কেটে এরা এত সুন্দর করে মনে করেন দেশটারে সাজাইছে। চারিদিকে যেখানে দেখবেন সবকিছু পাহাড়ের। এদের দেশটাই পুরাটাই পাহাড়, যা দেখতেছেন সবকিছুই পাহাড়। আর এই পাহাড় কাইটে কাইটে এরা কোম্পানি করছে, রোডঘাট করছে, নিজস্ব বাড়ি করছে। কোরিয়াতে এত পরিমাণ মাটির তল দিয়ে রাস্তা আছে যেটা আপনার ধারণা করা যাবে না। এগুলো সব পাহাড় কাইটে কাইটে করছে। আমি কিন্তু আসলে মূল কথা হচ্ছে আমি আপনাদের আমি যেখানে থাকি তার চারপাশ দেখাবো, এই জন্য ভিডিও করা আজকের। তো আপনারা ওইটাই দেখেন যে আমার চারপাশটা কত সুন্দর আমি যেখানে থাকি। এটা হচ্ছে একটা গ্রাম এলাকা। এটা আমাদের বাংলাদেশেও এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে এত গাছগাছালি এখন আর বাংলাদেশে দেখা যায় না, গ্রাম অঞ্চল ছাড়া। তবে এদের একটা জিনিস খুব ভালো লাগছে, এদের সব জায়গায় শহর বলেন গ্রাম বলেন সব জায়গাতে এরা গাছ লাগায় রাখছে। এত পরিমাণ গাছ লাগায় রাখছে যাতে মানে কোনো রকম যেদিকে তাকাই আর কি, এই গরমের সময় আসলে যেদিকে তাকাই সেদিকেই মনে করেন যে সবুজ। আর শীতের সময় আসলে সব গাছের পাতা পড়ে যায়, একটা গাছেরও পাতা থাকে না। এরকম মানে দৃশ্যটাই এমন হয়ে যায় যে শীতের সময় গোটাটাই মানে সব গাছ মরে যায়, দেখতে এমন লাগে। আর গরমের সময় আসলে এদের একটা নতুন করে প্রাণ গজায়, এত সুন্দর লাগে তখন এই গরমের সময় দেখতে। মানে ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি একা একাই অনেক সময় হাঁটি এপার দিয়ে, আমার ভালো লাগে। তো আজকে এই জন্যই ভিডিও করতেছি যে শুধুমাত্র আমার ভালো লাগলে হবে না, আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকেও একটু দেখাই, তাদেরও হয়তো বা ভালো লাগবে। দেখেন কত সুন্দর একটা জায়গা। নেসেও এই যে এই গাছটা দেখেন, এই গাছটা পুরাটাই লাল, এই গাছের পাতাটা পুরাটাই পুরাটাই লাল এই গাছের। আর এই যে আপনাদের একটা জিনিস দেখাই, চলেন। একটা সেকেন্ড, দেখেন আপনাদের কি দেখাই। এই যে আমি কতটা উঁচুতে আছি, এই রাস্তা দেখলে আপনি বুঝতে পারবেন। আর এই যে এই কারখানা, এটা হচ্ছে পাহাড় কিছুদিন আগে এটা সমান ছিল উঁচু, এটা কাইটা এটা এখন আপনার কোম্পানির জন্য তৈরি করতেছে। এই যে সব কিছু এরা পাহাড় কাইটে তৈরি করে। মানে এর প্রযুক্তি যে এত উন্নত এটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।